সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল স্মরণে শুরু হয়েছে 2 দিনের চিত্রকর্ম প্রদর্শনী। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে 2 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল, যিনি ঝরু পাল নামে পরিচিত, তার স্মরণে শুরু হয়েছে 2 দিনের চিত্রকর্ম প্রদর্শনী। চাঁপাইনবাবগঞ্জের সাধারণ পাঠাগারে শুরু হওয়া এই প্রদর্শনীর আয়োজক চাঁপাইনবাবগঞ্জ রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল। শনিবার বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবছর সমাজ সেবায় 21 পদকপ্রাপ্ত জিয়াউল হক। ঝরু পালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, আশরাফুল আম্বিয়া সাগর, সাধারণ পাঠাগার সম্পাদক আশিক আহমেদ ফারুক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকর্ম প্রদর্শনীর উদ্যোক্তা রঙের ভাষা স্কুলের পরিচালক জগন্নাথ সাহা। কবি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি আনিফ রুবেদ, অভিভাবক পরিমল কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। প্রদর্শনীতে রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর গ্রামের জিনেক আলীর ছেলে ও শাহনেমতুল্লাহ কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র রায়হান আলী শুভ ও ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পীরগাছি গ্রামের জহর আলীর মেয়ে সোনিয়া। দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় 3-4 জন বন্ধু মিলে গোসল করতে নেমে ডুবে যায় শুভ। পরে সেখানে থাকা অন্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার জানান, ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিল সোনিয়া। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে সোনিয়াকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 0131602982 নাম্বারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।